হয়ে গেলাম। বলে কি এই মেয়ে? কি হলো, বসবেন? তা কি করে হয়? ওকে, আজকে ইমন তোমার পাশে বসবে। আমরা সবাই ক্লাসে চলে গেলাম। তানবীর অন্য একজনের সাথে বসলো আর আমি ইসরাতের পাশে বসলাম। ইসরাতের ফ্রেন্ডরা আসলো, আমি তাদের দেখেও চুপ করে রয়েছি। ইমন ভাইয়া, আমরা জানি আমরা অন্যায় করেছি, আমাদের কি মাফ করা যায় না? মাপ তো আমি সবাইকে করে দিয়েছি। তাহলে আজ থেকে আমরাও ফ্রেন্ড। সবাই আমাকে তাদের দলে নিয়ে নিল। স্যার ক্লাসে এসে ক্লাস করাতে লাগলো। আচ্ছা, তুমি কি এই লাইনটা বোঝাতে পারবে আমাকে? কই দেখি। এই যে এটা। এইটা তো একেবারে সোজা। তাহলে প্লিজ আমাকে একটু বুঝিয়ে দাও না। আমি ইসরাতকে অঙ্কটা বুঝিয়ে দিতে লাগলাম। এই ছেলে, তুমি দাঁড়াও। জি স্যার। তুমি ক্লাসে মনোযোগ না দিয়ে এই মেয়েটার সাথে কথা বলছো কেন? স্যার আসলে আমি কথা বলছি না, আমি ওকে এইটা একটু বোঝাচ্ছিলাম। বেয়াদব, ভদ্রতা জানো না নাকি? স্যারদের মুখের উপর কথা বলার সাহস কি করে হয়? কি হলো ইমন, তুমি চুপ কেন? উনি তোমাকে ভুল বুঝে অপমান করে যাবে আর তুমি সহ্য করে নেবে? তুমি আবার এর মাঝে কথা বলছো কেন? বেয়াদবি মাফ করবেন, আপনি যা বুঝেছেন সব ভুল। ইমন আমার সাথে কথা বলে নাই, বরং আমাকে বুঝিয়ে দিচ্ছিল। তাহলে ও বেয়াদবের মতো মুখের উপর কথা বললো কেন? আপনি ওকে ভুল বলে যাবেন, এইটা তো মানা যায় না। তাই আপনাকে সত্যটা বলতে চেয়েছে। ইসরাত, তুমি বসো। একমাত্র বেয়াদব ঘরের সন্তান হলে এভাবে কথা বলতে পারে। আমি এতক্ষণ ভদ্রতার জন্য চুপ করেছিলাম, কিন্তু স্যার এবার সীমানা ক্রস করে যাচ্ছে, তাই রাগ উঠে গেল। স্যার আপনি ভদ্রভাবে কথা বলুন, আপনি এখানে আমার পরিবারকে টানছেন কেন? কি, তুমি আমাকে ভদ্রতা শেখাবে? তোর বাবা মা কি তোরে ভালো শিক্ষা দিতে পারে নাই? আমি আগে একরকম ছিলাম, এখন আরেক রকম আছি, তাই অতি সম্মানের সাথে বলছি যে সীমানা ক্রস করবেন না। স্যার, আপনার কোনো অধিকার নেই যে ওকে এইভাবে অপমান করার, আর নিজের অবস্থান থেকে বের হওয়ার চেষ্টা করবেন না। তুমি আবার ওর সুপারিশ করছো কেন? ও তো বেয়াদব ঘরের সন্তান। স্যারের কথা শুনে আর নিজেকে ধরে রাখতে পারলাম না, রাগে চোখগুলো লাল হয়ে আছে। আমি স্যারকে মারার জন্য এগিয়ে গেলাম, তখনই কয়েকজন ছেলে মেয়ে এসে আমাকে ধরে ফেললো। স্যার তো ভয়ে ক্লাস থেকে বেরিয়ে গেল। সবাই আমাকে বোঝাতে লাগলো, আমার মাথা গরম হয়ে আছে। স্যার আমার পরিবারের কথা টেনে আমার মাথা গরম করে ফেলেছে। সবাই আমাকে ধরে একটা চেয়ারে বসালো আর আমার মাথায় পানি ঢালতে লাগলো। কিছুক্ষণ পর ক্লাসে প্রিন্সিপাল আর স্যার ঢুকলো। সবাই তাকে দেখে দাঁড়ায় গেল। ক্লাসে কি হয়েছিল? বাবা, ক্লাসে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল। কি সেই ভুল বোঝাবুঝি, আমাকে জানতে দাও। তাহলে সব শোনো। এই বলে ইসরাত সব বলতে লাগলো। প্রিন্সিপাল স্যার একবার আমার দিকে তাকাচ্ছে, আবার স্যারের দিকে তাকাচ্ছে। ইসরাতের বলা শেষ হলে, আমি সব বুঝতে পেরেছি, তবে আপনি মোটেও কাজটি ঠিক করেননি। সরি স্যার, কিন্তু আমার মাথা গরম ছিল। কেউ কি বলতে পারবে যে এইখানে ইমনের কি দোষ ছিল? ওকে, আমি দেখছি ব্যাপারটা। তোমরা দুজন আমার সাথে এসো। আমি কোনো কথা না বলে পিছু পিছু হাঁটতে লাগলাম। স্যার ওনার রুমে নিয়ে গেল। আপনি মোটেও কাজটি ঠিক করেননি। আপনাদের অনেকবার বলা হয়েছে যে মন মেজাজ গরম করে ক্লাসে যাবেন না, তারপরও কেন গেলেন? সরি, আর হবে না। আপনার কারণে আজ কলেজের যে খারাপ রেকর্ড সৃষ্টি হলো তা কিভাবে বুঝবেন? আমি আপনাকে আর এই কলেজে দেখতে চাই না। স্যার প্লিজ, আমার কথাটা তো শুনবেন। আমি আর কোনো কথা শুনতে চাই না, আপনি এখনই বেরিয়ে যান। প্লিজ স্যার। আপনি কি চান যে দারোয়ান দিয়ে ধাক্কা দিয়ে বের করে দেই? ওকে আর লাগবে না, আমি নিজে চলে যাচ্ছি। এই বলে স্যার রুম থেকে বেরিয়ে গেল। প্রিন্সিপাল স্যার এইবার আমার দিকে তাকালো। দেখো ইমন, আমি জানি তোমার বাবা মা পরিবারে কেউ নেই। আপনি কি করে আমার পরিবারের কথা জানেন? তোমার মামা আমার ফ্রেন্ড হয়। তোমার মামার সাথে আমার আগেই থেকে পরিচয়। তা আপনি কিভাবে বুঝলেন যে আপনার ফ্রেন্ড আমার মামা? তোমার মামা ওই দিন তোমার খোঁজ করতে কলেজে এসেছিল। সেদিন তোমার মামা তোমার ব্যাপারে সব বলেছিল। ও, তোমার পরিবার আর তোমার মামার সম্পর্কে কথা চিন্তা করে আজ তুমি এই কলেজে আসো। আমি কারো দয়ায় এই কলেজে পড়ি না, বরং নিজের মেধার জোরে এই কলেজে চান্স পেয়েছি। সেটাও ঠিক। আমার কি কোনো শাস্তি আছে? না, তোমার নেই। তোমার পরিবার নিয়ে কথা বলেছে, তাই তোমার রাগ উঠেছে, এটাই স্বাভাবিক। হুম। তবে পরবর্তীতে যেন তোমার নামে আর অভিযোগ না আসে, সেদিকে খেয়াল রাখবা। ওকে স্যার। তাহলে তুমি এখন ক্লাসে যেতে পারো। ধন্যবাদ স্যার। আমি ক্লাসের দিকে হাঁটা ধরলাম। ক্লাসে ঢুকতেই সবাই আমার দিকে কৌতূহলী চোখে তাকিয়ে আছে। আমি কোনো কথা না বলে চুপচাপ ইসরাতের পাশে গিয়ে বসলাম। ইসরাতের চেহারাতে হাসি ফুটে উঠল। হয়তো এতক্ষণ সে চিন্তা করছিল আমার জন্য।
কি হয়েছে, সব ঠিক আছে তো? ক্লাস শেষ করে বলবো। কলেজের ছুটি দিয়ে দিল, আমরা ফ্রেন্ড সবাই একটা জায়গায় বসলাম। প্রিন্সিপাল তোকে রেখে কি বলেছে? স্যার আমাকে আগের থেকে চিনে। বাবা কিভাবে তোমাকে চিনবে? তোমার বাবা আর আমার মামা দুজনে ভালো বন্ধু। ও, তা আর কিছু কি বলেছে? না, আর তেমন কিছু বলে নাই। ভাইরে, তোর যে এত রাগ, তা তো জানতাম না। স্যার আমাকে অপমান করলে আমি চুপচাপ সহ্য করে নিতাম, কিন্তু উনি সীমা ছাড়িয়ে গেছে, তাই রাগ উঠে গেল।